এটুকু একটা কৃষকের বেশ কিছু পশু ছিল, তার মধ্যে একটা খুব শক্তিশালী একটা গরু ছিল, যেটা উনি হাল চাষ করতেন। সচরাচর বর্ষার আগ দিয়ে যখন ফসল বোনার সময় হয়, সে সময়টা ওদের জন্য একটু কষ্টকর আর কি, অনেক পরিশ্রম করতে হয়। যথারীতি গরু অনেক পরিশ্রম করছে, সারাদিন হাল টাল পাইছে বা গোয়ালে নিয়ে এসছে মালিক, মোটামুটি গরু ক্লান্ত। তো এই সময় তার কাছে ছাগল আসছে। ছাগল এসে বলছে, কি ভাই, কী অবস্থা তোমার? তো গরু বলছে, ভাই এখন তো অনেক কাজ, মালিকের অনেক চাষাবাদ করতে হচ্ছে, আমি একটু ক্লান্ত, কয়েকদিন পরে তো বসে থাকবো, কিন্তু এখন একটু চাপ বেশি যাচ্ছে, আমি একটু অনেক ক্লান্ত আর কি, একটু ঘুমাবো, তুমি এখন যাও। ছাগল কি করছে, ভেড়া কাজ গেছে, যা বলছে যে গরু তো কাজকাম বন্ধ করে দিচ্ছে, তার অনেক কাজের চাপ, সেটা তো কাজের চাপ নিতে পারছে না। ভেড়া কি করছে, ভেড়া যায় বলছে হচ্ছে মহিষের কাছে, মহিষ তোমার তো অবস্থা খারাপ। কেন? গরু তো এত চাপ নিতে পারছে না, এত কাজকাম বন্ধ করে দিচ্ছে, হাল তো তোমাকে চাষ করতে হবে দেখছি। মহিষ যায় গাধার কাছে বলছে, গরু তো কাজকাম করবে না মনে হয়, তোমার আমারই মনে হয় করা লাগবে। গাধা কি করছে, গাধা তো গাধাই, গাধা যায় মালিকের কাছে বলছে, মালিক আপনার গরু তো হাল চাষ করবে না, বিদ্রোহ করছে, সে আপনার হাল চাষ আর করবে না। মালিক কি করছে, মালিক চিন্তা করছে, গরু যদি বিদ্রোহ করে তাহলে কি হবে, হাল চাষ করবে কেন, গরু বিদ্রোহ করছে কিভাবে দেখি। মালিক কি করছে, কষাই রাখছে, ডেকে গরু কষাইয়ের কাছে বেছে দিছে, ব্যাস কষাই নিয়ে যায় গরুরে জবাই দিয়ে দিছে। এমন বিষয় হচ্ছে, আমরা মাঝে মধ্যে এমন কিছু কথা গার্মেন্টস সেক্টরে বা অন্যান্য সেক্টরে, প্রাইভেট সেক্টরগুলোতে আমরা বিশ্বাস করে এমন কিছু কথা বলি, আর তারা এটা এমনভাবে মালিক পক্ষের কাছে উপস্থাপন করে, ধীরে ধীরে ঘুরতে ঘুরতে আর কি পজিটিভ জিনিসটা নেগেটিভ হয়ে যায়, মাঝখান থেকে চাকরি চলে যায় কার, যে প্রকৃতপক্ষে কোম্পানির জন্য কাজ করছে। তো কথা বলার আগে কাকে বলছি আর কি বলছি সেটা আমাদের ভেবেচিন্তে বলা উচিত। ধন্যবাদ সকলকে। না হলে গরুর মতো আমাদেরকে হালাল হতে হবে।